শুভ সকাল। দেখুন তো এটা কি অনেকের বাসাতেই এই খাবারটা মোটামুটি খুব কমন। বিশেষ করে আমাদের চট্টগ্রামে সকালবেলা ব্রেকফাস্টে এই খাবারটা অনেকেই খেয়ে থাকে। তো আজকে আমি ভাবলাম খাওয়ার সময় যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ অনেকেই ওটস খাই, তারপর হচ্ছে কর্নফ্লেক্স খাই সকালবেলা। আমি নিজেও একটা সময় এই খাবারগুলাতে অভ্যস্ত ছিলাম। যেহেতু মানে খুব দ্রুত সকালবেলা রেডি হতে হয় বা সকালে খুব ব্যস্ততার মধ্যে খাওয়া-দাওয়াটা সারতে হয়। সো এই ধরনের যেটা রান্না করতে হয় না বা এটা খাওয়ার জন্য খুব বেশি মাত্রার কোনো এফোর্ট দিতে হয় না। বা কম সময়ের মধ্যে এটা তৈরি করে ফেলা যায়। সো এই ধরনের খাবার আমি খুঁজছিলাম। তো মা বলল, "এই খাবারটা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী এবং আ এটা শরীরকে ঠান্ডা রাখে। সাথে অনেকগুলো পুষ্টি উপাদান আছে এই পুরো আ রেসিপিটার মধ্যে এবং যেহেতু এটা কোনো রান্না করার ঝামেলা নাই, কিছু নাই। আ সো আ ওই কারণে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। দেখুন এখানে কি আছে? এখানে আছে চিড়া। চিড়াটা আমি ভালোমতো ধুয়ে পরিষ্কার করে এটাতে পানি দিয়েছি আমার পরিমাণ মতো। চিড়া কি হয়? চিড়া মানে পানি দেওয়ার পরে এটা ফুলে যায়। মানে ৩-৪ গুণ এটা ফুলে যায়। এখন আমি এর সাথে আপনারা চাইলে মধু ইউজ করতে পারেন। আমি মধুটা না দিয়ে চিনিটা খেয়ে থাকি। তারপর হচ্ছে গুঁড়া দুধ, মাঝে, মাঝে গুঁড়া দুধ দিই। মাঝে, মাঝে আ অন্য কোনো একটা আইটেম দিয়ে থাকি যেমন চিনির পরিবর্তে গুড় দিয়ে থাকি। গুঁড়া দুধের পরিবর্তে যদি ইচ্ছে হয় তো তরল দুধ দিয়ে থাকি। হ্যাঁ? তারপর এটা এটা কি সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এটা এখন মোটামুটি অনেকেই এটা খেয়ে থাকেন। মিক্সড ড্রাই ফ্রুট, নাটস। সো এখানে বেশ কয়েকটা উপাদান আছে। যেমন এখানে আছে আলু বোকারা, তারপর হচ্ছে আমন্ড আছে, কিশমিশ আছে, চীনাবাদাম আছে, কাজু বাদাম আছে, খেজুর, আমসত্ত্ব, তারপর হচ্ছে সূর্যমুখী বীজ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া বীজ। সো অনেক কিছু এটার মধ্যে আছে। তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি। রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা। দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও অনেক সুস্বাদু আর সবচাইতে বড় এটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ ও ঝামেলাবিহীন একটা খাবার। তবে একটা ব্যাপার সবসময় খেয়াল রাখতে হবে, সবকিছু অতিরিক্ত ভালো না। সো চিড়ারও কিছু সাইড এফেক্ট আছে। যদি চিড়া বলি বা যেকোনো কিছুই বলি, যেমন আমন্ড, সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে যদি আমরা সেটা অতিরিক্ত খাই। সো আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে এটা বিচার বিবেচনা করে খেতে হবে, নিজের স্বাস্থ্যের অবস্থা চিন্তা করে এটা খেতে হবে। ওই কারণে আমি এই ভিডিওতে প্রতিটা উপাদানের পুষ্টিগুণ এবং উপকারিতা ও অপকারিতাও আপনাদেরকে জানাচ্ছি। আসুন শুরু করা যাক। এখন আমরা জানব আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি সেগুলোর উপকারিতা ও অপকারিতা। আমি কিছু স্ক্রিনশট শেয়ার করলাম, সেগুলোতে আপনারা উপকারিতা এবং অপকারিতাগুলো খুব ডিটেলসে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগল করেও জেনে নিতে পারেন, গুগল মামার কাছ থেকেও জেনে নিতে পারেন। তবে এখানে আমি প্রত্যেকটা আইটেম ওয়াইজ উপকারিতা এবং অপকারিতার শেয়ার করেছি, আপনারা পড়ে নিতে পারেন। এবং তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে যেহেতু এই ইনফরমেশনগুলো আমি গুগল থেকে কালেক্ট করেছি, সো ইনফরমেশনে ভুল থাকতে পারে। যদি আপনারা মনে করেন যে বা আপনারা ডেফিনিটভাবে জানেন যে এখানে ভুল ইনফরমেশন আছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে এসে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে সেক্ষেত্রেও আপনারা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন যে কোন অংশটা ভালো লাগেনি বা কোন অংশটা আমার ইমপ্রুভ করা দরকার, কোন বিষয়টা আমার ইমপ্রুভ করা দরকার, সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।
যায়। সতর্কতা, যাদের ডায়াবেটিস আছে তাদের চিড়ে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। অতিরিক্ত পরিমাণে চিড়ে খেলে হজমের সমস্যা হতে পারে। চীনাবাদাম। চীনাবাদাম একটি জনপ্রিয় খাবার যা স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে অ্যালার্জি, অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে চীনাবাদাম খাওয়া উচিত। উপকারিতা, হৃদরোগের ঝুঁকি কমায়। চীনাবাদাম চীনাবাদামে মনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা খারাপ কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। কিছু গবেষণায় দেখা গেছে যে চীনাবাদাম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ক্যান্সারের ঝুঁকি কমায়। চীনাবাদামে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান রয়েছে যা কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। হজম ভালো করে। চীনাবাদামে প্রচুর ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। শক্তি বাড়ায়। চীনাবাদামে কার্বোহাইড্রেট এবং প্রোটিন উভয়ই থাকে যা শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ত্বক ও চুলের জন্য ভালো। ভিটামিন ই এবং অন্যান্য পুষ্টি উপাদান ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। অপকারিতা, অ্যালার্জি। কিছু মানুষের চীনাবাদামের প্রতি অ্যালার্জি থাকতে পারে যা গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং অ্যানাফিল্যাক্সিস, যেমন অ্যানাফিল্যাক্সিস। অতিরিক্ত ওজন। অতিরিক্ত পরিমাণে চীনাবাদাম খেলে ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে যেতে পারে এবং এর ফলে ওজন বৃদ্ধি পেতে পারে। হজমের সমস্যা। যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত পরিমাণে চীনাবাদাম খেলে হজমের সমস্যা হতে পারে। অতিরিক্ত লবণাক্ততা। কিছু চীনাবাদাম অতিরিক্ত লবণ দিয়ে ভাজা হয় যা উচ্চ রক্তচাপের কারণ হতে পারে, তাই লবণ ছাড়া বাদাম খাওয়া ভালো। আলু বোখরা বা একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল। এর অনেক উপকারিতা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে এটি অপকারও করতে পারে। উপকারিতা, আলু বোখরায় প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের জন্য ভালো। এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের বলিরেখা দূর করতে, ত্বককে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে। হাড়ের গঠন মজবুত করে। অপকারিতা, অতিরিক্ত পরিমাণে আলু বোখরা খেলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হতে পারে। যাদের আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম আছে তাদের জন্য বেশি আলু বোখরা ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়াও হতে পারে। যাদের শরীরে শর্করার পরিমাণ বেশি তাদের এটি সীমিত পরিমাণে খাওয়া উচিত। সবকিছু পরিমিত পরিমাণে গ্রহণ করাই ভালো। আলু বোখরা একটি উপকারী ফল, তবে কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। কাঠবাদাম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য এবং এর অনেক উপকারিতা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে এর অপকারিতাও দেখা যেতে পারে। উপকারিতা, হার্টের জন্য ভালো। কাঠবাদামে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট, প্রোটিন এবং পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায়। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কাঠবাদামে থাকা ফাইবার এবং প্রোটিন ক্ষুধা কমাতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। কাঠবাদামে থাকা ম্যাগনেসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। হাড় ও দাঁতের জন্য উপকারী। কাঠবাদামে থাকা ক্যালসিয়াম, ফসফরাস ও অন্যান্য খনিজ উপাদান হাড় ও দাঁতকে মজবুত করে। ত্বকের জন্য ভালো। কাঠবাদামে থাকে ভিটামিন ই, ত্বককে ময়শ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। মস্তিষ্কের জন্য ভালো। কাঠবাদামে থাকা ভিটামিন ই এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। অপকারিতা, অ্যালার্জি। কিছু মানুষের কাঠবাদামের প্রতি অ্যালার্জি হতে পারে, যার ফলে ত্বক চুলকানো, শ্বাসকষ্ট বা অন্যান্য অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে। অতিরিক্ত গ্রহণ। অতিরিক্ত পরিমাণে কাঠবাদাম খেলে হজমের সমস্যা যেমন গ্যাস, অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। কাঠবাদামে অক্সালেট থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত ক্যালোরি। কাঠবাদামে ক্যালোরির পরিমাণ বেশি, তাই অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে।
সুতরাং কাঠবাদাম একটি স্বাস্থ্যকর খাবার হলেও পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবং যাদের অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কাজু বাদাম একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা শরীরের জন্য নানাভাবে উপকারী, তবে কিছু ক্ষেত্রে এর কিছু অপকারিতাও রয়েছে। আসুন কাজু বাদামের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। উপকারিতা: হৃদরোগের ঝুঁকি কমায়। কাজু বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। কাজু বাদামে থাকা ফাইবার এবং প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয়, যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক। হাড়ের স্বাস্থ্য উন্নত করে। কাজু বাদামে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকে যা হাড়কে মজবুত করে। ত্বক ও চুলের জন্য উপকারী। কাজু বাদামে থাকা ভিটামিন ই ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। মানসিক স্বাস্থ্য ও স্নায়ুতন্ত্রের উন্নতি। কাজু বাদামে থাকা ম্যাগনেসিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তে শর্করার নিয়ন্ত্রণ। কাজু বাদাম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। কাজু বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হজম শক্তি বৃদ্ধি। কাজু বাদামে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে। অপকারিতা: কিছু মানুষের কাজু বাদামের অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির কারণে ত্বক চুলকানো, শ্বাসকষ্ট, বমি ভাব ইত্যাদি দেখা যেতে পারে। অতিরিক্ত কাজু বাদাম খেলে ক্যালোরি গ্রহণের পরিমাণ বেড়ে গিয়ে ওজন বৃদ্ধি হতে পারে। কাজু বাদামে অক্সালেট থাকে যা বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত কাজু বাদাম খেলে কারো কারো ক্ষেত্রে পেট ফাঁপা বা বদহজম হতে পারে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের কাজু বাদাম খাওয়ার পরিমাণ সীমিত রাখা উচিত কারণ এতে সোডিয়াম থাকে। কাজু বাদাম একটি স্বাস্থ্যকর খাবার, তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে কাজু বাদাম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আমসত্ত্ব একটি জনপ্রিয় খাবার যা মূলত আম থেকে তৈরি করা হয়। এটি একটি শুকনো মিষ্টি খাবার যা বছরের বিভিন্ন সময়ে আমের স্বাদ উপভোগ করতে সাহায্য করে। উপকারিতা: আমসত্ত্বে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে ভিটামিন এ, সি এবং ই থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড ত্বকের সুরক্ষায় সাহায্য করে। আমসত্ত্বে ভিটামিন এ, সি এবং ই এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। অপকারিতা: আমসত্ত্বে অতিরিক্ত চিনি যোগ করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটি বেশি ক্ষতিকর। আমসত্ত্বে ক্যালোরি বেশি থাকে, তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত পরিমাণে আমসত্ত্ব খেলে পেটের সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে আম বা আমসত্ত্ব থেকে অ্যালার্জি হতে পারে। আমসত্ত্ব পরিমিত পরিমাণে খেলে উপকার পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কিশমিশ, যা শুকনো আঙুর নামেও পরিচিত, একটি স্বাস্থ্যকর খাবার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কিশমিশ খেলে হজম শক্তি বাড়ে, রক্তাল্পতা কমে এবং শরীরে শক্তি যোগায়। তবে অতিরিক্ত কিশমিশ খেলে ওজন বৃদ্ধি, অ্যালার্জি বা হজমের সমস্যা হতে পারে। উপকারিতা: কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কিশমিশে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তাল্পতা কমাতে সহায়ক। কিশমিশে প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট থাকে যা দ্রুত শরীরে শক্তি যোগায়। কিশমিশে ক্যালসিয়াম এবং বোরন থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী। কিশমিশে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। কিশমিশে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। কিশমিশে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিশমিশে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। কিশমিশে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট বেশি থাকে, তাই বেশি পরিমাণে কিশমিশ খেলে ওজন বৃদ্ধি হতে পারে। কিছু মানুষের কিশমিশের প্রতি অ্যালার্জি হতে পারে যা শ্বাসকষ্টের কারণ হতে পারে। কিশমিশে ফাইবার এবং ফ্রুক্টোজ বেশি থাকে যা বেশি পরিমাণে খেলে পরিপাকতন্ত্রের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। কিশমিশে চিনি বেশি থাকার কারণে এটি দাঁতের ক্ষয় হতে পারে। কিশমিশ একটি স্বাস্থ্যকর খাবার, তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা হজমের সমস্যা আছে তাদের কিশমিশ খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত। মিষ্টি কুমড়ার বীজ একটি পুষ্টিকর খাবার যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তবে কিছু ক্ষেত্রে এর কিছু অপকারিতাও থাকতে পারে।
উপকারিতা: মিষ্টি কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ রয়েছে। কুমড়োর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা সর্দি, কাশি সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। কুমড়োর বীজে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী: কুমড়োর বীজে থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে, যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ কমাতে সহায়ক। কুমড়োর বীজ খেলে চুল মসৃণ ও মজবুত হয় এবং ত্বক ভিতর থেকে সুন্দর থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: কিছু গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ওজন কমাতে সহায়ক: কুমড়োর বীজে থাকা ফাইবার ক্ষুধা কমায় এবং ওজন কমাতে সাহায্য করে। অপকারিতা: কিছু মানুষের কুমড়োর বীজে অ্যালার্জি হতে পারে। যাদের কুমড়োতে অ্যালার্জি আছে তাদের এই বীজ এড়িয়ে যাওয়া উচিত। অতিরিক্ত গ্রহণ: অতিরিক্ত কুমড়োর বীজ খেলে হজমের সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। যাদের নিম্ন রক্তচাপ বা হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা আছে তাদের কুমড়ো বীজ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে কুমড়োর বীজ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মিষ্টি কুমড়ার বীজ একটি স্বাস্থ্যকর খাবার, তবে কিছু ক্ষেত্রে এর অপকারিতা থাকতে পারে, তাই এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত এবং কোনো রকম সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। খেজুর: খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল যা নানাভাবে শরীরের উপকার করে, তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যা হতে পারে। খেজুরের উপকারিতা: শক্তি সরবরাহ করে: খেজুরে প্রাকৃতিক শর্করা রয়েছে যা দ্রুত শরীরের ক্লান্তি দূর করে এবং কর্মক্ষমতা বাড়ায়। হজমে সাহায্য করে: খেজুরের দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। হাড় মজবুত করে: খেজুরে ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা হাড়কে মজবুত করে এবং হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়ায়: খেজুরে ভিটামিন এ এবং লুটেইন ও জ্যাক্সানোথিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের জন্য খুবই উপকারী। হৃদরোগের ঝুঁকি কমায়: খেজুরের দ্রবণীয় ফাইবার এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে: খেজুরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: খেজুরে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অপকারিতা: খেজুরে প্রাকৃতিক চিনি রয়েছে, তাই ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত খেজুর খাওয়া উচিত নয়, কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। খেজুরে ক্যালোরি বেশি থাকে, তাই অতিরিক্ত পরিমাণ খেজুর খেলে ওজন বেড়ে যেতে পারে। অতিরিক্ত খেজুর খেলে অনেকের পেটে গ্যাস, অ্যাসিডিটি বা হজমের সমস্যা হতে পারে। কিছু মানুষের খেজুরে অ্যালার্জি হতে পারে, যার ফলে শরীরের র্যাশ, চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে। খেজুরে প্রাকৃতিক চিনি থাকার কারণে অতিরিক্ত খেজুর খেলে দাঁতে পোকা লাগতে পারে। পরিমিত পরিমাণে খেজুর খেলে উপরের উপকারিতাগুলো পাওয়া যায়, তবে যে কোনো খাবার অতিরিক্ত পরিমাণ গ্রহণ করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। দুধ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তবে কিছু ক্ষেত্রে দুধ কিছু মানুষের জন্য অপকারীও হতে পারে। দুধের উপকারিতা ও অপকারিতা উভয়ের নিচে আলোচনা করা হলো। উপকারিতা: হাড় ও দাঁতের জন্য ভালো। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। দুধ প্রোটিনের একটি ভালো উৎস যা শরীরের পেশি গঠন ও মেরামতে সহায়তা করে। দুধে থাকা ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে যে দুধ এবং দুগ্ধজাত খাবার হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। দুধ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ঘুমানোর আগে হালকা গরম দুধ খেলে ভালো ঘুম হয়, কারণ দুধে ট্রিপ্টোফ্যান ও মেলাটোনিন থাকে যা ঘুমের জন্য সহায়ক। অপকারিতা: কিছু মানুষের শরীর ল্যাকটোজ হজম করতে সমস্যা হয়। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তাদের দুধ পান করলে পেটে ব্যথা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে। অ্যালার্জি: কারো কারো ক্ষেত্রে দুধে অ্যালার্জি হতে পারে, এর ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে। ওজন বৃদ্ধি:
দুধে ফ্যাট এবং ক্যালোরি থাকে, তাই বেশি পরিমাণে দুধ খেলে ওজন বৃদ্ধি হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত পরিমাণে দুধ খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। অতিরিক্ত দুধ সেবনে কিছু রোগের কারণ হতে পারে, যেমন স্তন ক্যান্সার, ডিম্বাশয় ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার। খালি পেটে দুধ পান করলে হজমে সমস্যা হতে পারে। সতর্কতা: যাদের ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের অ্যালার্জি আছে তাদের দুধ পরিহার করা উচিত। অতিরিক্ত দুধ পানে ওজন বৃদ্ধি হতে পারে, তাই পরিমিত পরিমাণে দুধ পান করা উচিত। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দুধ পান করা উচিত। দুধ একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, তবে এর উপকারিতা ও অপকারিতা উভয়ই বিবেচনা করে সঠিক পরিমাণে এবং সঠিক উপায়ে গ্রহণ করা উচিত। চিরা চিরা একটি সহজলভ্য ও জনপ্রিয় খাবার যা বিভিন্নভাবে খাওয়া যায়। চিরার কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে। চিরা খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়, হজম করা সহজ এবং পেট ঠান্ডা রাখে, তবে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু সমস্যাও হতে পারে। উপকারিতা: চিরা কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। চিরা হালকা খাবার এবং সহজে হজম হয়, যা পেটের জন্য আরামদায়ক। গরমকালে চিরা খেলে শরীর ঠান্ডা থাকে এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। চিরায় ক্যালোরির পরিমাণ কম থাকে এবং ফ্যাট জমতে দেয় না, যা ওজন কমাতে সাহায্য করে। চিরায় কিছু পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড়ের জন্য ভালো। চিরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিরায় শর্করার পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীরাও এটি খেতে পারে। অপকারিতা: অতিরিক্ত পরিমাণে চিরা খেলে হজম হতে সমস্যা হতে পারে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। চিরা প্রধানত কার্বোহাইড্রেট সমৃদ্ধ, তাই অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন প্রোটিন, ভিটামিন ও মিনারেলের অভাব দেখা যেতে পারে। কারো কারো ক্ষেত্রে চিরা খেলে অ্যালার্জি হতে পারে। চিরা একটি স্বাস্থ্যকর খাবার, তবে পরিমিত পরিমাণে খাওয়া উচিত। যাদের হজমের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিন্যের প্রবণতা রয়েছে তাদের চিরা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। চিনি আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য উপাদান, তবে এর অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চিনি ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে। চিনির উপকারিতা: চিনি শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে, যা শরীরচর্চা বা কঠিন কাজের সময় কাজে লাগে। চিনি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে, যেমন জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরিতে এটি ব্যবহার করা হয়। চিনি কিছু খাবারের স্বাদ যোগ করে এবং এগুলো আরও আকর্ষণীয় করে তোলে। কিছু ক্ষেত্রে চিনি বিশেষ কিছু রোগের চিকিৎসায় ব্যবহার হতে পারে, যেমন নিম্ন রক্তচাপের রোগীদের জন্য। চিনির অপকারিতা: অতিরিক্ত চিনি গ্রহণের ফলে ওজন বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত চিনি খেলে টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। চিনি দাঁতের ক্ষয় করতে পারে। অতিরিক্ত চিনি লিভারের উপর চাপ ফেলে এবং ফ্যাটি লিভারের কারণ হতে পারে। অতিরিক্ত চিনি উদ্বেগ এবং বিষণ্ণতা বাড়াতে পারে। অতিরিক্ত চিনি ত্বকের বার্ধক্য প্রক্রিয়া দ্রুত করতে পারে এবং ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। চিনি অতিরিক্ত খেলে শরীরে প্রদাহ সৃষ্টি হতে পারে, যা অন্যান্য রোগ যেমন হৃদরোগ, আর্থ্রাইটিস এবং কিছু ক্যান্সারের কারণ হতে পারে। অতএব চিনি ব্যবহারের ক্ষেত্রে পরিমিতি বজায় রাখা উচিত। অতিরিক্ত চিনি বর্জন করে প্রাকৃতিক মিষ্টি যেমন ফলমূল বা গুড় গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ভালো। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের রেসিপি বা আমি যে খাবারটি শেয়ার করছি আপনাদের সাথে তার উপাদানগুলোর উপকারিতা এবং অপকারিতা উভয়ই বর্ণনা করলাম। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে অপকারিতাগুলা বুঝে আপনাদের যার যার শরীরে যেটা যেটা স্যুট করবে বা যেটা আপনাদের শরীরের পক্ষে ভালো হবে সেটা আপনারা গ্রহণ করবেন। ঠিক আছে? আর এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোনো রকম ইমপ্রুভমেন্টের দরকার হয় এই ভিডিওগুলো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।